গঙ্গার নিচে ছুটবে গাড়ি, মেট্রোর পর গাড়িও ছুটবে গঙ্গার নিচ দিয়ে। দূরত্ব আসবে হাতের মুঠোয়। কোথা থেকে কোন অবধি মিলবে এই পরিষেবা। মেইন টানেল তৈরি হবে গঙ্গার 38 মিটার গভীরে। কলকাতা বন্দর থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত হুগলি নদীর নিচ দিয়ে তৈরি হবে টানেল। এতে সাধারণ মানুষের কি কি সুবিধা হবে? কলকাতায় গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল ইতিমধ্যেই বাস্তব হয়েছে, আর এবার সেই অভিজ্ঞতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। হুগলি নদীর তলা দিয়ে দেশের প্রথম সড়ক টানেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সরাসরি কলকাতা বন্দরকে 16 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত করবে এবং প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব ভারতের বাণিজ্য এবং পরিবহন ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। পরিকল্পনা অনুযায়ী কলকাতা বন্দর এলাকা থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত একটি আধুনিক টানেল করিডোর তৈরি করা হবে। পুরো প্রকল্পের দৈর্ঘ্য প্রায় 15.7 কিলোমিটার, আর এর মধ্যে হুগলি নদীর তলা দিয়ে নির্মিত জোড়া টিউব টানেলের দৈর্ঘ্য হবে প্রায় 8.5 কিলোমিটার। টানেলটির নদীর প্রায় 38 মিটার গভীর দিয়ে যাবে, যা ভারতের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবেই বিবেচিত হচ্ছে। প্রশাসনের ধারণা, এই টানেল চালু হলে কলকাতা এবং হাওড়ার মধ্যে পণ্য পরিবহনে অনেক দ্রুত হবে। বর্তমানে কলকাতা বন্দর থেকে জাতীয় সড়কে পণ্য পৌঁছাতে যানজটের কারণে অনেক সময় নষ্ট হয়। নতুন টানেল তৈরি হলে সেই সমস্যা অনেকটাই কমবে। একই সঙ্গে কলকাতা বন্দরের গুরুত্বও বাড়বে এবং শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। প্রকল্পের নকশা অনুযায়ী কলকাতা বন্দরের দিকে টানেলে প্রবেশ এবং বের হওয়ার জন্য দুটি পৃথক র্যাম্প থাকবে। একটি র্যাম্প শুরু হবে এনএসডি 8 নম্বর গেট এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এলাকার কাছ থেকে, অন্যটি শুরু হবে তারাতলা রোডের জিঞ্জিরা বাজার মোড় থেকে। আর এই সংযোগস্থলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তারাতলা রোড, বজবজ রোড, হাইট রোড এবং উপেন ব্যানার্জি রোড এসে মিলেছে, আর এখান থেকেই মূল টানেলে প্রবেশ করা যাবে। হুগলি নদীর তলা পেরিয়ে টানেলটি হাওড়ার সাকরাইল স্টেশনের কাছাকাছি এলাকায় মাটির ওপরে উঠে আসবে। সাকরাইল গুডস ইয়ার্ডের কাছে আরও দুটি র্যাম্প তৈরি করা হবে, আর এর মধ্যে একটি সরাসরি 16 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে এবং অন্যটি কলকাতার দিকে যাতায়াতের জন্য ব্যবহার করা হবে। বর্তমানে কলকাতা এবং হাওড়ার মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হল হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু এবং বালি এলাকার সেতুগুলি। আর প্রতিদিন এই রাস্তাগুলিতে ব্যাপক যানজট দেখা যায়, বিশেষ করে পণ্যবাহী ট্রাকগুলির কারণে যানবাহনের চাপ আরও বেড়ে যায়। নতুন টানেল চালু হলে বিপুল সংখ্যক মালবাহী যানবাহন এই করিডোর ব্যবহার করবে, ফলে শহরের উপর চাপ কমবে। আর এই কারণেই হাওড়ার টোল প্লাজার কাছে বড় আকারের দুটি পার্কিং হাব তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেখানে প্রায় 10,000 পণ্যবাহী গাড়ি রাখার ব্যবস্থা থাকবে। টোল প্লাজার পর একটি নতুন সংযোগকারী রাস্তা তৈরি হবে, যা সরাসরি আলমপুরে গিয়ে 16 নম্বর জাতীয় সড়কের সঙ্গে যুক্ত হবে।